আসসালামু আলাইকুম। সামনেই ঈদ। ঈদের আর খুব একটা দেরি নেই। ঈদের সময় মালয়েশিয়াতে শপিং মলে বা সুপার মার্কেটে কেমন ভিড় হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা পুরোটা ভিডিও আমার পাশে থেকেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন মালয়েশিয়ার চিত্রটা শপিং মলের বা সুপার মার্কেটের। শপিং মলে ঢুকেই প্রথমে চলে আসলাম একটা বাদামের দোকানে। এটা হলো আরাবিয়ান বাদামের দোকান। খুবই মজার এই বাদামগুলো। সাথে ছিল পামকিন সিডস, আরও অনেক ধরনেরই ছিল এখানে। তো আমরা যেগুলো পছন্দ করি বা ভালো লাগে খেতে ওগুলোই নিয়ে নিলাম। এই বাদাম কেনার ভিডিওটা যখন আমি করেছি তখন শপিং মলে ভালোই মানুষ ছিল, কারণ পরিস্থিতিটাও ভালো ছিল। আর এখনকার পরিস্থিতি এই দুই এক দিনের মধ্যের কথা আমি বলছি, ওটা এই শপিং মলের প্রায় অনেকগুলো দোকানই বন্ধ, তবে খাবারের দোকানগুলো খোলা আছে। আমার যা দরকার ছিল আমি নিয়ে নিয়েছি, এখন আমি পেমেন্টটা দিয়ে দেব। আমি কয়েকদিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো হলো প্রায় ৩-৪ দিন আগের। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ খুবই কম এখানে শপিং করার জন্য। ঈদের যে একটা তাড়াহুড়া, মানুষ যে অনেক ভিড় জমিয়ে ঈদের কেনাকাটা করবে এরকম না। এই শপিং মলে নর্মালি আগে যখন পরিস্থিতি ভালো ছিল, ২ বছর আগের কথা বলছি, খুবই জমজমাট থাকতো। কিন্তু এখন এই ২ বছর ধরে ঈদের সময় কোনোই জমজমাট নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন, একান্তই দরকার ছাড়া কেউ শপিং মলে আসে না। আর এই ধরনের শপিং মলগুলোতে লোকজনের সংখ্যা খুবই কম। আর এগুলো হলো কসমেটিক্সের দোকান। কসমেটিক্সের যে দোকানগুলো আছে ওগুলোতে ভিড় নাই বললেই চলে।
কারণ কসমেটিক্স কোথায় দিবে, দিয়ে তো মাস্ক পরে রাখতেই হবে, তাই কেউ কসমেটিক্স আর কেনে না। এইগুলো হলো খুব ব্র্যান্ডেড কসমেটিক্সের দোকান, কিন্তু সবই খালি। শুধু লোকজন দেখা যাবে খাবারের দোকানগুলোতেই কিছুটা লোকজন আছে। গ্রোসারি কেনার সময় মানুষ লাগে, কারণ মানুষ বেঁচে থাকতে হলে খাবার তো খেতেই হবে, তাই খাবারের দোকানগুলোতেই লোকজন দেখা যায়। আর বাকি সব দোকান আপনারা একটু খেয়াল করলেই দেখবেন মানুষজন একেবারে নাই বললেই চলে। চলে আসলাম পাদিনী স্টোরে। এটা হলো মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড। কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর প্রাইসটাও রিজনেবল। খুব সুন্দর কালেকশন ওদের, ভালো লাগে। আমার ছেলের বেশিরভাগ কাপড় আমি এখান থেকেই কিনে নিই। আজকে আমি ছেলেদের ঈদের যে কালেকশন ওটাই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার ছেলে, তাই ছেলের কাপড় নিতে এসেছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ঈদ উপলক্ষে যে কাপড় কিনতে আসলাম তা না, আমার ছেলের কিছু কাপড় কেনার দরকার ছিল, তাই আমি কাপড়গুলো কিনে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন, আমরা কাপড় চয়েস করে নিই ও কি নিতে চাচ্ছে।
আমার ছেলের পছন্দ মতো যা কেনার, এখান থেকে যা কেনা সে নিয়ে নিয়েছে। এখন লাইনে দাঁড়িয়েছি পেমেন্ট দেওয়ার জন্য। এখানে পেমেন্ট দেওয়ার পর চলে আসলাম অন্য আরেকটা শপে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখি এখান থেকে ও কি নেয়। এই শপ থেকেও আমরা বেরিয়ে আসলাম। আমার ছেলের যা দরকার ছিল নিয়ে নিয়েছে। এখন যাচ্ছি অন্য আরেকটা শপে। চলে আসলাম আরেকটা দোকানে। এটা হলো ইউনিক্লো। এটা ব্র্যান্ডেড একটা দোকান, খুবই ভালো এখানকার কাপড়গুলো। আপনারা দেখেই হয়তো বুঝতেই পারছেন। আপনারা তাহলে আমাদের পাশে থেকেই দেখতে থাকেন। আমি আমার ছেলের সাথে ও কি নিতে চায় দেখে নেই। এখান থেকে আমার ছেলে যা কেনার দরকার ছিল কিনে নিয়েছে। তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। আর এখন যাচ্ছি আমরা একটা সুপার মার্কেটে। এটা হলো তার পরের দিনের ভিডিও। এই সুপার মার্কেট থেকে আমি কিছু গ্রোসারি আর ফ্রুটস কিনে নিয়ে আসবো, তাই ওখানে যাচ্ছি। সুপার মার্কেটে চলে এসেছি। যেতে যেতে সামনেই পড়লো এই দোকানগুলো। এগুলো হলো মালের ডিজাইনের কাপড়। এখন আমরা সুপার মার্কেটে ঢোকার জন্য যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাইন ধরে সুপার মার্কেটের ভিতরে ঢুকতে হচ্ছে।
এইখানে একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্রতিটা সেকশনে কিন্তু মানুষের সমাগম তেমন নেই। আপনারা দেখবেন শুধু মাছ, মাংস, ভেজিটেবল, গ্রোসারি যেখানে কিনতে পাওয়া যায়, চাল, ডাল, ওইখানেই মানুষের পরিমাণটা একটু বেশি। পেমেন্ট দেওয়ার জন্য অনেক লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে সবাই। অনেকেই অনেক বাজার করে নিয়ে যাচ্ছেন, আর যারা মুসলিম আছেন সবাই ঈদের বাজারটা করে নিচ্ছেন, কারণ সামনেই ঈদ। এই সুপার মার্কেটটা খুব বেশি বড়, যা আছে সবই খুব বেশি বেশি আছে, কোনো কিছুর কমতি নেই। এইখানে কিছু কিউট কিউট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন খাবার। এগুলো হলো সবই শুকনা খাবার, চকলেট, বাদাম বা বুট, এই দেশীয় অনেক ধরনের বিস্কুট আছে এখানে, খেতে খুবই মজার। আর এখানে এগুলো হলো টক জাতীয় ড্রাই ফ্রুটস। এটা হলো সানফ্লাওয়ার সিডস। এই দেশে মানুষ খুবই পছন্দ করে এগুলো খেতে। আমাদের মোটামুটি কেনা হয়ে গিয়েছে, এখন যাব হলো ফ্রুটসের দিকে, দেখি দেখি কি পাওয়া যায়। চলে আসলাম ফ্রুটসের জায়গায়। এইগুলো দেখতে পাচ্ছেন আম, এগুলো হলো কাঁচা আম কিন্তু মিষ্টি। আমাদের দেশে হয়তো বা বলে কাঁচা মিঠা আম, খুবই মজার আমগুলো। আর এইগুলো সবই পাকা আম। মালয়েশিয়াতে অনেক ধরনের আম কিনতে পাওয়া যায়, আর এই আমগুলো দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু অন্য আমের তুলনায় এই আমগুলো মিষ্টির পরিমাণটা একটু কমই হয়। তবে এই আমগুলো আমার কাছে ভালো লাগে এই জন্য, কারণ এটার স্মেলটা অনেক বেশি সুন্দর। আমি লবণ মরিচ দিয়ে আমগুলো খেয়ে থাকি, যদিও বা এটা টক না, তারপরও আমার কাছে ওইভাবে খেতেই ভালো লাগে। আর এই আমগুলো খুবই মিষ্টি হয়। আমি যে ফ্রুটসগুলো কিনেছি ওগুলো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন কিনে নেই। এই আমের কালারটা কত সুন্দর দেখতে, দেখতেই অনেক লোভনীয় লাগছে। তরমুজ, এই তরমুজগুলো আসলে ভাগ্যের ব্যাপার, এটার ভিতরটা কেমন হয় বলা যায় না। তবে আলহামদুলিল্লাহ আমরা যে তরমুজগুলো কিনেছিলাম ভালোই হয়েছে, অনেক বেশি মিষ্টি হয়েছিল। আমরা তরমুজ কিনে নিয়েছি। এইগুলো হলো কাঁচা হলুদ, আমরা সবাই চিনি, তবে এইগুলো মালয়েশিয়াতে রান্নার মধ্যে ওরা উপকরণ হিসাবে ওরা ইউজ করে থাকে। এই যে নিয়ে নিলাম তরমুজ, তবে এগুলো আমরা একা খাবো না, সবাইকে দিয়েই খাবো।
আমাদের সুপার মার্কেট থেকে কেনা হয়ে গিয়েছে, এখন বাসার দিকেই চলে যাচ্ছি। বাসায় চলে এসেছি। আপনারা এখানে আমগুলো দেখতে পাচ্ছেন। আমি সুপার মার্কেটে যে ভিডিওটা দেখিয়েছি ওটার মধ্যে আমগুলো কাঁচা দেখেছেন, এই গোল আমগুলো, কারণ তার আগে আমরা আমগুলো নিয়ে নিয়েছিলাম। আর যখন আমি ভিডিওটা করলাম তখন কাঁচা আমগুলোই ওখানে ছিল, তাই এই সুন্দর আমগুলো দেখেননি। আমি আরও কিনেছিলাম আনারস, অনেক মজার আনারস। আর এটা হলো সেই কাঁচা আমটা যেটা মিষ্টি লাগে, আর তরমুজ। আমি এখানে যা কিছুই কিনেছি সবাইকে দিয়েই আমরা আমাদের জন্য রেখেছি। আলহামদুলিল্লাহ, সবাইকে দিয়ে খেতেই অনেক বেশি আনন্দ, আমার কাছে ভালো লাগে। আর আমরা যখন সুপার মার্কেটে গিয়েছিলাম তার আগে আমি ইফতারির সব রেডি করে গিয়েছি, কারণ এসে আর সময় পাবো না ইফতারির জন্য। এসে শুধু আমি একটা পুডিং বানিয়েছিলাম, কারণ পুডিং বানাতে তেমন একটা সময় লাগে না। আর পুডিং নর্মালি আমার খুবই পছন্দের একটা ডেজার্ট, আমার খুবই ভালো লাগে এই পুডিং খেতে, যদিও বা তেমন বানানো হয় না। এই হলো আমাদের ইফতারের আয়োজন। এটা আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, কারণ পরোটা দিয়ে খাবো। আর এটা হলো চিকেন বটি কাবাব, আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আমি বাইরে থেকে আসার পর শুধু একটু ঝলসিয়ে নিয়েছি। সাথে আমি বানিয়েছিলাম পরোটা, আর এখানে পুডিং তো আছেই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখানে আছে দুধ সেমাই, আর এই হলো সেই পরোটা। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক দোয়া। আর ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।